বাংলাদেশে অনিবার্য কারণে যতগুলো ঘটনা ঘটে ধরে নিতে হবে সে তার পেছনে একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ থাকে। একদিন আগে 8 রমজানে 9 রমজানে বিএনপি একটি ইফতার পার্টি ছিল। রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতার পার্টি। বিএনপি থেকে যে প্রেস রিলিজ বলবো না, প্রেস মেসেজটি পাঠানো হয়েছিল সেখানে বলা হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অনিবার্য কারণে সেই রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার পার্টিটি ক্যান্সেল করা হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন কোনো পত্র পত্রিকায়, কোনো প্রথম সারির অনলাইনে, কোনো টেলিভিশনে কেন বিএনপি হঠাৎ করে রাজনৈতিক নেতা কর্মীদের জন্য ইফতারটি ক্যান্সেল করলো সেইটা কোথাও উল্লেখ নেই। এটার কোনো ইনভেস্টিগেশন বা ফলো আপ রিপোর্ট নেই। আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। দেখেন, রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য ইফতার কাকে কাকে বিএনপিকে দাওয়াত দিতে হবে, কাকে কাকে দাওয়াত দিয়েছিল, এগুলো সবগুলো যদি বিশ্লেষণ করা হয় তাহলে একটা দাঁড়াবে যে বাংলাদেশে তীব্র রাজনৈতিক জটিলতা চলছে জামাতের সঙ্গে এবং জাতীয় নাগরিক কমিটি নতুন যেটা আসছে তার সঙ্গে। রাজনৈতিক প্রতিযোগিতা, একেবারে নিশ্চিতভাবে রাজনৈতিক প্রতিযোগিতা, এবং সেটা হচ্ছে মসনদ দখলের রাজনীতি। যুদ্ধে প্রেম এবং যুদ্ধে সবকিছুই যে হালাল, সেরকম একটি প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার সামনে রেখে নিজেদের ইফতার মাহফিল কেউ যেন বিতর্কিত না করতে হয় সেই পথে কি হেঁটেছে বিএনপি।